আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়টির অনুশীলনী ১.১-এর ২ নম্বরে থাকা এই সংখ্যাগুলোকে কিভাবে কথা লিখতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদেরকে আগের ভিডিওটিতে এই অনুশীলনীর ১ নম্বরে থাকা যে সমস্যাগুলো রয়েছে সংখ্যাগুলোকে কিভাবে অঙ্কে লিখতে হয় তা দেখিয়ে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের অনুশীলনী ১.১-এর ২ নম্বরে থাকা এই সংখ্যাগুলোকে কিভাবে কথা লিখতে পারো। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে অনুশীলনী ১.১-এর ২ নম্বরের এই লেখাটিতে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কথায় লেখো। আমরা এখানে দেখতে পাচ্ছি ক থেকে ঘ পর্যন্ত এখানে যতগুলো সংখ্যা দেওয়া হয়েছে এই প্রত্যেকটা সংখ্যাকে আমাদেরকে কথা লিখতে হবে। আমরা এখানে ক নাম্বার থেকে শুরু করব। আর এখানে ক নাম্বারে আমাদেরকে ৩টা আলাদা আলাদা সংখ্যা দেওয়া হয়েছে। এই আলাদা আলাদা সংখ্যাগুলোকে আলাদা আলাদাভাবে কথা লিখতে হবে। আমি তোমাদেরকে প্রথমে একটা সংখ্যার মাধ্যমে কিভাবে সংখ্যাগুলোকে কথা লিখতে হয় তা দেখিয়ে দিচ্ছি। এরপরে তোমাদেরকে আমি ২ নম্বরে থাকা সংখ্যাগুলোকে কিভাবে কথা লিখবে তা দেখিয়ে দিব। তাহলে আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। যেমন আমি এখানে যদি একটা সংখ্যা নেই ৮, ৩, এরপরে ৯, ০, ০, এরপরে হচ্ছে ৭, ৬, ৫। আমি তোমাদেরকে এই সংখ্যাটির মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে এই সংখ্যাটিকে কথা লিখতে হয়। তোমরা যদি এখানে থাকা এই সংখ্যাটিকে কথা লিখতে পারো তাহলে এই ২ নম্বরে থাকা যতগুলো সংখ্যা রয়েছে প্রত্যেকটা সংখ্যাকে কিভাবে কথা লেখা যায় তা তোমরা সহজেই পারবে। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে এই সংখ্যাটিকে কথা লেখা যায়। আমরা এখানে যে সংখ্যাটা নিয়েছি এই সংখ্যাটিতে প্রথমে আমরা কমা দিব। এখানে আমরা এই সংখ্যাটিতে কমা দিব ডান দিক থেকে বাম দিকে ৩ সংখ্যা পরে, এরপরে আবার ডান দিক থেকে বাম দিকে ২ সংখ্যা পরে, এরপরে আবার ডান দিক থেকে বাম দিকে ২ সংখ্যা পরে। তাহলে তোমরা মনে রাখবে আমরা সংখ্যাগুলোতে ডান দিক থেকে বাম দিকে ৩ সংখ্যা পরে কমা দিব, আবার ২ সংখ্যা পরে কমা দিব, আবারও ২ সংখ্যা পরে কমা দিব। এভাবে আমাদেরকে সংখ্যাগুলোতে কমা দিতে হবে। এখন আমরা যদি এই সংখ্যাটিকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে এই ৫ এই সংখ্যাটি হচ্ছে একক। আমরা এখানে লিখে দিলাম এই সংখ্যাটি হচ্ছে একক, ৫ একক। এরপরে এখানে এই ৬ এই সংখ্যাটি হচ্ছে দশক। এরপর এই ৭ এই সংখ্যাটি হচ্ছে শতক। এরপরে এই ০ হচ্ছে হাজার। এরপর এই ০ হচ্ছে অযুত। এরপরে এই ৯ হচ্ছে লক্ষ। এরপর এই ৩ হচ্ছে নিযুত। এরপর সর্বশেষে এই ৮ হচ্ছে কোটি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে এখানে লিখে নিয়েছি। এখানে আমরা এই হাজার আর অযুত এই দুটোকে একসাথে করে হাজার পড়ব। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম হাজার আর অযুত এই দুটাকে একসাথে করে আমাদেরকে হাজার পড়তে হবে। তাহলে এখানে হাজার আর অযুত এই দুটা আছে ০, এই দুটাকে একসাথে করে হাজার পড়তে হবে, তাহলে ০০০০। এরপরে এখানে আমাদেরকে এই লক্ষ আর নিযুত এই দুটাকে একসাথে করে লক্ষ পড়তে হবে। তাহলে লক্ষ আর নিযুত একসাথে করে যদি আমরা লক্ষ পড়ি, এখানে ৩ আর ৯ ৩৯, এখানে ৩৯ লক্ষ আছে। ৩৯ লক্ষ, হাজারে কোনো সংখ্যা নেই। আর এখানে সর্বশেষে এই ৮ হচ্ছে কোটি। তাহলে এখানে আছে ৮ কোটি। ৮ কোটি ৩৯ লক্ষ ৭৬৫। তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এই দেশীয় রীতিতে আমরা এই সংখ্যাগুলোকে কথা লিখতে পারি। তাহলে এখানে আমাদের সংখ্যা হচ্ছে ৮ কোটি ৩৯ লক্ষ ৭৬৫। যদি হাজার থাকতো তাহলে আমরা এখানে হাজার পড়তাম। ৮ কোটি ৩৯ লক্ষ ৭৬৫। আমরা এখানে এই সংখ্যাটি দেখে নিচে কথায় লিখে দিব। লিখব সংখ্যাটিকে ডান দিক থেকে, আমরা এখানে কি করেছি ওই কথাগুলোকে লিখে দিব। ডান দিক থেকে ৩ ঘর পর, ৩ ঘর
পর এবং এরপর 2 ঘর পর, 2 ঘর পর পর কমা বসিয়ে, কমা বসালে আমরা পাই। এই কথাগুলোকে তোমাদেরকে লিখে দিতে হবে। আমরা এখানে ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পর, এরপরে 2 ঘর পর করে কমা বসিয়েছি। এই কথাগুলোকে আমাদেরকে লিখে দিতে হবে। সংখ্যাটিকে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই। আমরা কমা বসিয়ে যে সংখ্যাটি পেয়েছিলাম, এই সংখ্যাটি হচ্ছে 8 3 9, এরপরে 2 বার 0, এরপরে হচ্ছে 7 6 5। আমরা ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পরে কমা বসিয়েছি, এরপরে 2 ঘর পরে কমা বসিয়েছি, এরপরে আবার 2 ঘর পরে কমা বসিয়েছি। এখানে এই কথাটি লেখা হয়েছে। এরপরে আমরা এখানে সংখ্যাটিকে কমা বসিয়ে লিখে দিলাম। এখন সংখ্যাটিতে কোটির ঘরে হচ্ছে 8। আমরা এই কথাটিকে লিখে দিব। সংখ্যাটিতে কোটির ঘরে 8, এরপরে নিযুত ও লক্ষের ঘরে। এখানে নিযুত আর লক্ষ, নিযুত হচ্ছে 3 আর 9 হচ্ছে লক্ষ, দুইটাকে একসাথে করলে আমরা এখানে পাচ্ছি 39। তাহলে নিযুত লক্ষের ঘরের 2টি অঙ্ক মিলিয়ে, যেহেতু আমাদেরকে 2টি অঙ্ক একসাথে করে পড়তে হবে, 2টি অঙ্ক মিলিয়ে 39। এরপরে হচ্ছে অযুত আর হাজার, অযুতের ঘরে হচ্ছে 0, হাজারের ঘরে হচ্ছে 0। আমরা এই কথাটিকে লিখে দিব। অযুত ও হাজারের ঘরে 0। আমরা অযুত আর হাজারের ঘরে 0 দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে শতকের ঘরে, শতকের ঘরে আমরা দেখতে পাচ্ছি শতকের ঘরে হচ্ছে 7। তাহলে আমরা এখানে শতকের ঘরে 7 লিখে দিব। এরপরে দশকের ঘরে হচ্ছে 6, এখানে আমরা লিখব দশকের ঘরে 6 ও এককের ঘরে আমরা দেখতে পাচ্ছি এককের ঘরে হচ্ছে 5। এই 8 হচ্ছে কোটি, এরপরে 39 নিযুত আর লক্ষের ঘরে একসাথে করে 39 লক্ষ, এরপরে হাজারের ঘরে হচ্ছে 0, 7 হচ্ছে শতকের ঘরে, 6 হচ্ছে দশকের ঘরে, এরপরে 5 হচ্ছে এককের ঘরে। 8 কোটি 39 লক্ষ 765। এখানে আমরা এই কথাটিকে লিখে দিব। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়, সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8 কোটি। এরপরে হচ্ছে 39 লক্ষ, 8 কোটি 39 লক্ষ। এরপর এখানে হাজার নেই, 700 আছে, 765। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই সংখ্যাটিকে কথা লিখে ফেললাম। সংখ্যাটি হচ্ছে 8 কোটি 39 লক্ষ 765। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা এই সংখ্যাগুলোকে কথা লিখতে পারো। এই নিয়মটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এখানে 2 নম্বরে থাকা যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো সংখ্যাকে তোমরা সমাধান করতে পারবে। চলো এবার আমরা দেখে নিই 2 নম্বরে থাকা এই ক নম্বর থেকে ঘ নম্বর পর্যন্ত এই সংখ্যাগুলোকে কিভাবে সমাধান করা যায়। আমরা এখানে প্রথমে ক নম্বরের এই প্রথমে থাকা যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে কথা লিখব। চলো কিভাবে এই সংখ্যাটিকে কথা লেখা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি বই থেকে দেখে এখানে আলাদাভাবে লিখে নিয়েছি। আমি যদি আবার নতুন করে লিখি তাহলে তোমাদের অনেক সময় লাগবে এই ভিডিওটাকে দেখতে। আমি এখানে তোমাদের জন্য লিখে নিয়েছি, আমি তোমাদেরকে শুধুমাত্র বুঝিয়ে দিব, তাহলে এই ভিডিওটা অনেক ছোট হবে। তাহলে ক নম্বরে তোমাদেরকে 3টা সংখ্যা দেওয়া হয়েছিল আলাদা আলাদাভাবে।
প্রথমটা এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমি ক নাম্বার দিয়ে তুলে নিয়েছিলাম। এখানেও একইভাবে প্রথমে আমরা সংখ্যাটিকে লিখে নিয়েছি। এই সংখ্যাটিতে আমরা যদি কমা বসাই তাহলে আমাদেরকে এই কথাটিকে লিখে দিতে হবে, সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা বসালে আমরা পাই। তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি এই সংখ্যাটাকে কমা বসাই, ডান দিক থেকে বাম দিকে 3 সংখ্যা পরে কমা বসানো হয়েছে। এখন এই সংখ্যাটিতে আমরা এই 45, এরপর এখানে 7, 8, 9, এখানে অযুত হাজারের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে হচ্ছে 45। তাহলে এখানে এই 45 হচ্ছে অযুত আর হাজারের ঘরের মধ্যে। তোমরা ডান দিক থেকে বাম দিকে হিসাব করতে পারো, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 4 হচ্ছে অযুতে, 5 হচ্ছে হাজারে। তাহলে এই 4 আর 5 অযুত হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে 45। এরপর শতকের ঘরে হচ্ছে 7, একক, দশক, শতক, 7 হচ্ছে শতকের ঘরে। এরপরে 8, একক, দশক, 8 হচ্ছে দশকের ঘরে। এবং এককের ঘরে হচ্ছে 9 অবস্থিত। এখানে আমরা এই কথাগুলোকে লিখে নিলাম। এখন এই অনুসারে যদি আমরা হিসেব করতে চাই তাহলে এখানে 45,000, 7 হচ্ছে শতকের ঘরে, তাহলে 700, দশকের ঘরে হচ্ছে 8 আর এককের ঘরে 9, 8 হচ্ছে 80 আর এককের ঘরে যেহেতু 9, দুইটা একসাথে করে 89। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 45,789। এরপর যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে আমরা লিখে নিলাম। এই সংখ্যাটিকে লেখার পরে আমরা একইভাবে ডান দিক থেকে বাম দিকে কমা বসাবো। তাহলে সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা বসালে আমরা পাই। এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে কমা বসালাম, ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পরে কমা। আর এই সংখ্যাটিতে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটিতে অযুত এবং হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে 41। কমা বসানোর পরের যে দুই সংখ্যা থাকবে ওই দুইটি সংখ্যা হচ্ছে অযুত আর হাজারের ঘরে, আর কমার পরের যেই 3টি সংখ্যা আছে ওই 3টি সংখ্যা হচ্ছে একক, দশক আর শতকের ঘরে। এরপরে শতক ও দশকের ঘরে আছে 0। এখানে শতক আর দশকের ঘরে হচ্ছে 0 এবং এককের ঘরে 7 অবস্থিত। এখানে এককের ঘরে 7 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়, এখানে 41 যেহেতু অযুত আর হাজারের ঘরে, তাহলে দুইটা একসাথে করে হাজার, 41,000 আর এখানে শুধুমাত্র 7। তাহলে আমরা লিখতে পারি 41,007। এরপরের সংখ্যাটা হচ্ছে, এই সংখ্যাটিকে আমরা এখানে লিখে নিলাম। এখন এই সংখ্যাটিকেও একইভাবে আমরা ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পরে 3 সংখ্যা পরে আমরা কমা বসাবো। এখানে লিখে দিয়েছি সংখ্যাটিকে ডান দিক থেকে 3 ঘর এবং এরপর 2 ঘর পরে কমা বসালে আমরা পাই। এখানে আমরা ডান দিক থেকে বাম দিকে 3টা সংখ্যার পরে কমা বসিয়ে এরপরে আবার 2টা সংখ্যার পরে কমা বসিয়েছি। তাহলে এখানে এই 1 হচ্ছে একক, 7 হচ্ছে দশক, 0 হচ্ছে শতক, আর এই 1 হচ্ছে হাজার, 9 হচ্ছে অযুত, 8 হচ্ছে লক্ষ। সংখ্যাটিতে লক্ষের ঘরে হচ্ছে 8, অযুত হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে হচ্ছে 91, শতকের ঘরে হচ্ছে 0, দশকের ঘরে 7, এককের ঘরে 1। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,91,000। এরপরে হচ্ছে দশকের ঘরে 7 আর এককের ঘরে 71, 8,91,071। এরপরে হচ্ছে খ নাম্বার। খ নাম্বারেও তোমাদেরকে এখানে 3টি সংখ্যা দেওয়া হয়েছে। এই 3টি সংখ্যাকে আমাদেরকে এখানে কথা লিখতে হবে। আমরা প্রথম সংখ্যাটিকে লিখে নিয়েছি। এই প্রথম সংখ্যাটিতে একইভাবে আমরা ডান দিক থেকে বাম দিকে কমা বসিয়েছি। সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পরে কমা বসালে আমরা পাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডান দিক থেকে বাম দিকে 3 সংখ্যা পরে কমা, এরপরে 2 সংখ্যা পরে কমা। তাহলে সংখ্যাটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 হচ্ছে লক্ষ আর 0 হাজার, এখানে হাজার নেই। এরপর এখানে 78 আছে, 2,78,000। তাহলে লক্ষের ঘরে 2, অযুত হাজার ও শতকের ঘরে 0, দশকের ঘরে 7 এবং এককের ঘরে 8। তাহলে 2,78,000। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 2,78,000। এরপরের সংখ্যাটা হচ্ছে খ নাম্বারের। এই সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর বারবার একই রকম কথা লিখতে হয়। তোমরা একটাকে ভালোভাবে শিখে নিবে, তাহলে কিন্তু প্রত্যেকটা সংখ্যার এই কথাগুলোকেও লিখতে পারো। এবং এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই। তোমরা দেখতে পাচ্ছ ডান দিক থেকে বাম দিকে 3 সংখ্যা পরে কমা, এরপরে আবার 2 সংখ্যা পরে কমা। তাহলে 2 সংখ্যা পরে যেহেতু এখানে কমা আছে, এই 7 হচ্ছে লক্ষ, এই 90 হচ্ছে হাজার, এরপরে 678, 7,90,678। সংখ্যাটিতে লক্ষের ঘরে 7, অযুতের ঘরে ও হাজারের ঘরে দুটি অঙ্ক মিলে 90, শতকের ঘরে 6,
দশকের ঘরে 7 এবং এককের ঘরে 8। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 7,90,678। এরপরে সংখ্যাটি হচ্ছে, এই সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পরে কমা বসালে আমরা পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডান দিক থেকে বাম দিকে 3 সংখ্যা পরে কমা, এরপরে 2 সংখ্যা পরে কমা, এরপরে আরেকটা সংখ্যা। তাহলে এই 8 হচ্ছে লক্ষ, এই 90 হচ্ছে হাজার, এরপরে এখানে আছে 75। তাহলে 8,90,075। সংখ্যাটিতে লক্ষের ঘরে 8, অযুত হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে 90, শতকের ঘরে 0, দশকের ঘরে 7 ও এককের ঘরে 5। তাহলে আমরা বলতে পারি সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,90,075। এরপরে হচ্ছে আমাদের গ নাম্বার। গ নাম্বারেও আমাদেরকে এখানে 3টা সংখ্যা দেওয়া হয়েছে, তবে আগের তুলনায় আরেকটু বড়। তাহলে প্রথম সংখ্যাটিকে আমরা এখানে লিখে নিলাম। এই প্রথম সংখ্যাটিতে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ডান দিক থেকে বাম দিকে কমা বসাই, সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পরে কমা বসালে আমরা পাই। এই সংখ্যাটিতে ডান দিক থেকে বাম দিকে 3 সংখ্যা পরে কমা, এরপরে আবার 2 সংখ্যা পরে কমা। তাহলে এখানে এই 2 সংখ্যা পরে যেহেতু কমা আছে, এই 44 হচ্ছে লক্ষ, এরপরে এই 2টা শূন্য হচ্ছে হাজার, আর শতক হচ্ছে 7,785, 44,785। এই অনুসারে এখানে লেখা হয়েছে সংখ্যাটিতে নিযুত লক্ষের ঘরের 2টি অঙ্ক মিলিয়ে হচ্ছে 44, অযুত হাজারের ঘরে 0, শতকের ঘরে 7, দশকের ঘরে 8 এবং এককের ঘরে 5। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 44,785। এরপরের সংখ্যাটা হচ্ছে এখানে গ নাম্বারের দ্বিতীয় সংখ্যা। সংখ্যাটিকে একই রকমভাবে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটিতে ডান দিক থেকে বাম দিকে 3 সংখ্যা পরে কমা, এরপর 2 সংখ্যা পরে কমা। তাহলে এইখানে এই 68 হচ্ছে লক্ষের ঘরে 68 লক্ষ, এই 70 হচ্ছে হাজারে 70,509। সংখ্যাটিকে নিযুত লক্ষের ঘরের 2 অঙ্ক মিলিয়ে 68, অযুতের ঘরে ও হাজারের ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 70, শতকের ঘরে 5, দশকের ঘরে 0 এবং এককের ঘরে হচ্ছে 9। এই অনুসারে আমরা বলতে পারি সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 68,70,509। এরপরে তৃতীয় সংখ্যাটি হচ্ছে, এই সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পরে কমা বসালে আমরা পাই। আমরা এখানে ডান দিক থেকে বাম দিকে 3 সংখ্যা পরে কমা বসালাম, এরপরে 2 সংখ্যা পরে কমা বসালাম। এখানে এই 71 হচ্ছে লক্ষে, তাহলে 71 লক্ষ, এই 05 হচ্ছে হাজারে, তাহলে 5,000, এরপরে এখানে 70, 71 লক্ষ 5,070। তাহলে সংখ্যাটিতে নিযুত লক্ষের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 71, অযুতের ঘরে 0, হাজারের ঘরে 5, শতকের ঘরে 0, দশকের ঘরে 7 এবং এককের ঘরে 0। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 71,05,070। এরপরে হচ্ছে আমাদের ঘ নাম্বার। ঘ নাম্বারে হচ্ছে আরও বড় করে এই সংখ্যাগুলো দেওয়া হয়েছে। সংখ্যা আছে এখানে 3টা, এই 3টা সংখ্যাকে আমাদেরকে কথা লিখতে হবে। প্রথমে আমরা এই সংখ্যাটিকে লিখে নিলাম। সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই, একই রকমভাবে কিন্তু। তাহলে ডান দিক থেকে বাম দিকে যদি আমরা 3 সংখ্যা পরে কমা বসাই, এরপরে আবার 2 সংখ্যা পরে কমা বসাই, এরপরে আবার 2 সংখ্যা পরে কমা বসাই, এখানে আমরা 2 সংখ্যা পরে কমা, এরপরে 2 সংখ্যা পরে কমা, এরপরে এখানে 5 আছে, এই 5 হচ্ছে কোটিতে, 0 আর 8 হচ্ছে নিযুত ও লক্ষের ঘরে, এরপরে এখানে এই 2টা 7 হচ্ছে অযুত হাজারের ঘরে, এরপরে এখানে শতক, দশক, একক। তাহলে আমরা এখানে পাচ্ছি 5,08,77,003। সংখ্যাটিতে কোটির ঘরে 5, নিযুতের ঘরে 0, লক্ষের ঘরে 8, অযুত হাজারের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 77, শতক ও দশকের ঘরের 0 এবং এককের ঘরে 3। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 5,08,77,003। এরপরের সংখ্যাটাকে আমরা সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পরে এবং এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই। তোমরা দেখতে পাচ্ছ একইভাবে আমরা ডান দিক থেকে বাম দিকে কমা বসালাম, 3 ঘর পরে কমা, 2 ঘর পরে কমা, এরপর 2 ঘর পরে কমা। তাহলে এখানে এই 9 হচ্ছে কোটি, এই 43 হচ্ছে লক্ষ, এই 9 হচ্ছে হাজার, এরপরে 799, 9,09,09,799। সংখ্যাটিতে কোটির ঘরে 9, নিযুত লক্ষের ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 43, অযুতের ঘরে 0, হাজারের ঘরে 9, শতকের ঘরে 7, দশকের ঘরে 9 এবং এককের ঘরে 9। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়
9,43,09,799। এরপরে সর্বশেষ সংখ্যাটি হচ্ছে, সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই, তোমরা দেখতে পাচ্ছ ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পরে কমা, এরপরে 2 ঘর পরে কমা, এরপরে 2 ঘর পরে কমা। তাহলে এখানে এই 8 হচ্ছে কোটি, এই 39 হচ্ছে লক্ষ, এই দুটো শূন্য হচ্ছে হাজার, 765। 8,39,07,65। সংখ্যাটিতে কোটির ঘরে 8, নিযুত লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে 39, অযুত হাজারের ঘরে 0, শতকের ঘরে 7, দশকের ঘরে 6 ও এককের ঘরে 5। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,39,07,65। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের বইয়ে থাকা 2 নম্বরের এই সংখ্যাগুলোকে কথা লিখতে পারো। আমরা এখানে দেখে ফেললাম 2 নম্বরের প্রত্যেকটা সংখ্যাকে কিভাবে কথা লেখা যায়। তোমরা প্রত্যেকটা সংখ্যার লেখার পরে কথা লিখবে, একই সাথে এখানে যতগুলো লেখা আছে এই লেখাগুলোকে ভালোভাবে দেখে নিবে, তাহলে প্রত্যেকটা সংখ্যার জন্য একই রকমভাবে লিখে নিতে পারবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে 3 নম্বরে থাকা যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোতে এখানে তোমাদেরকে যা করতে বলা হয়েছে, স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে, এই স্থানীয় মান তোমরা কিভাবে নির্ণয় করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।